হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি এমডি মানিক আহমেদ, ক্রিকেট ব্যাচের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো এখন আপনাদেরকে দেখাবো একটা লেডিস ওয়াপার। লেডিস ওয়াপারের গ্যাপটা কিন্তু অনেক বেশি হয়, যে কারণে জেন্টসের ওয়াপার অনেকে পারলেও লেডিস ওয়াপার কিভাবে করবো অনেক সময় কনফিউশনে পড়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেডিস ওয়াপার স্ক্রিনে, এটা কিন্তু গ্যাপটা অনেক বেশি। এর জন্য আমরা একটা সস নিয়ে এখানে জিরো কালার নিয়ে এভাবে টেনে 300, 150, লেফট সাইডে দেখবেন 300 নাম্বার আছে, 310 বা 312 এরকম। 150 উপরে, সাইডে 300 প্লাস এরকম নেব। তো নেওয়ার পরে রাইট সাইডের নিটটা আমরা ক্যান্সেল করে দেব। তো এই জন্য আবার জিরো কালার দিয়ে হবে রাইট সাইডের নিটটা হবে মার্ক করে দিতে হবে। এখন নিচেও মার্ক করতে হবে, নয়তো নিচের নিটগুলাও চলে যেতে পারে। সফটওয়্যার সেটিং, অনেক সফটওয়্যার এরকম হবে, অনেক সফটওয়্যার এরকম হবে না। তো নিচে আমরা মার্ক করে নিলাম, মার্ক করে এখন এটা কেটে দিলাম, রাইট সাইডে এইভাবে সাজিয়ে নিলাম। তো এখন এই লেফট সাইডে যেভাবে আছে, রাইট সাইডে কিন্তু এভাবে স্লপ স্লপ করতে হবে এবং নিডলটা বাড়িয়ে নিলাম। তো আমরা মার্ক করে নেই। আমার কিন্তু জেন্টসের সোয়াপারের ভিডিও অনেক দেওয়া আছে, তো আপনার জেন্টসের সোয়াপারের ভিডিও দেখে নেবেন। আর এটা লেডিস সোয়াপার করবো এখন। তো লেডিস এবং জেন্টসের সোয়াপারের ভিতরে কতটুকু পার্থক্য এটা বলে দেব। এখানে দেখেন, আপনি নিডল কিন্তু যত বেশি নেবেন তত কিন্তু আপনার লেডিস ওয়াপারের নিচের অংশটা বাড়তে হবে। তো আমরা জেন্টস ওয়াপার সর্বোচ্চ 200 থেকে 250 নিডলের ভিতরে থাকে, এটা কিন্তু 300 প্লাস নিডল নেওয়া হয়েছে। এখন আমরা লেফট সাইডটা রাইট সাইডে কপি করে দিব এভাবে, মিরর হরিজন্টালিতে গিয়ে ক্লিক করে এভাবে করে দিব। তো এখন লেফট সাইডের নিটটা কেটে দিতে হবে, ফিল রেক্টেঙ্গেল ক্লিক করে জিরোতে ক্লিক করে এবার টেনে কেটে দেই। তো কেটে দেওয়া হয়ে গেল। এখন কিন্তু দুই সাইড বরাবর হয়েছে। হ্যাঁ, ডিরেকশন ঠিক করার জন্য করে নিলাম এভাবে। এখন আপনাদের এই কাজটা কিরকম হবে, এখানে আরো বাড়তি একটা কাজ করতে হবে, এটা আপনাদেরকে বলবো এখন। এখানে দেখেন কিরকম রাউন্ড আছে, অনেকটা লং রাউন্ড। তো এই জন্য কিন্তু আমরা নিডলটা বেশি নিতে হয়েছে। যদি আমরা এরকম গোল রাউন্ড করতে যাই তাহলে কি করতে হবে, এবং যদি আমরা এরকম হালকা হালকা বাঁকা করতে যাই তাহলে কি করতে হবে, এটা বলবো এখন। তো বিস্তারিত আলোচনা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে কিন্তু দেখেন আমি একটা দাগ দিলাম একটু রাউন্ড কম, একটা দিলাম একটু বেশি। এই রাউন্ডটা আসলে কম বেশি কিভাবে করা হয়, আর আমার শোয়াবাটা কিন্তু এখন যে দিলাম এইভাবে আছে। এখানে তিনটে সিস্টেম দেখালাম, আপনি এই তিনটে সিস্টেম কিভাবে আনবেন। যদি আপনি যে লাস্টে যে রাউন্ডটা দেখাইলাম এটা যদি করতে যান তাহলে কিন্তু এটা আবার সামনাসামনি খাড়া নিট করে দুইটা ফিটা দুই সাইডে দিয়া খাড়া নিট করে উপরে গিয়ে হালকা একটু প্লাস করে দিবেন, হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আমার 1 ফিটারে করা, যে শোয়াপাটা আপনারা দেখেছেন এক কালার দিয়ে রাউন্ড করা। এই রাউন্ড আনতে গেলে কিন্তু এখানে যে আমি প্লাস করলাম এখান থেকে আপনি মাঝে এভাবে কেটে দিবেন।
এটা আপনি যতবার দিবেন এভাবে কেটে তত রাউন্ডটা গোল হবে বেশি। তাই আমরা সোয়াপারে বেশিরভাগ একটাই দিই, একটাই এরকম অ্যাঙ্গেল করে স্লপ দিই, তাতেই রাউন্ড হয়ে যায়, এর বেশি লাগে না। এটা কিন্তু এরকম রাউন্ড হয়ে যাবে, হ্যাঁ, এই যে এরকম হবে রাউন্ড, এটা দেওয়াতে এরকম রাউন্ড হয়ে যাবে। যদি না দিতাম তাহলে কিন্তু এই যে আগে খাড়া খাড়া আর একটু রাউন্ডটা কম হইতো। এই যে এরকম দিলে, এরকম যদি থাকতো আমরা না তাহলে এই যে এটা কিন্তু এরকম হইতো, এই যে হালকা হইতো, হ্যাঁ, এরকম। তো আমরা এটা এইভাবে দিয়ে দিব, আমরা রাউন্ডটা একটু বেশি লাগবে। এই যে এখন এটা যদি আমরা এখানে কেটে দিই এই অংশটা, তাহলে কিন্তু এই যে এই রাউন্ডটা হবে, হ্যাঁ। তো রেখে যাই, আমরা এটাও কেটে দিই। যদি আমরা এরকম রাউন্ড করতে যাই তাহলে এইটার উপরে আবার একটা এরকম করে দিয়ে দিবেন, এনে যেটা আছে এটা কপি করে উপরে দিয়ে দিবেন, তাহলে একবারে পুরা রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। এইটা এই স্লপের উপরে কিন্তু রাউন্ডটা কিরকম হবে আপনি বিভিন্ন রকম স্লপ করে দেখবেন, এটা নির্ভর করে। তো আমরা স্ক্রিনে যে সোফাটা দেখেছেন এটার জন্য আমরা এখানে একবার এখানে স্লপটা ডাউন করে দেব। তাহলে এবার কেটে দিলাম। এইভাবে করার পর এটা আবার রাইট সাইডে দিয়ে দেবো এই সিএম সিস্টেমে। তাহলে এখন আপনাদেরকে আমি একটা জেন্টস সোফার দেখাবো। জেন্টস সোফারটা কত নিডেল প্লাস কিভাবে স্লপ করা দেখে নেন। এই যে এটা জেন্টস সোফার, এই যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন কতটুকু রাউন্ড আছে, এটার জন্য কত নিডেল কত কসেস স্লপ করা হয়েছে, এটা কিন্তু অল্প আছে। তো এটা আর ওটার ভিতরে পার্থক্যটা কি আপনি বলছি, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে 85 নিডেল স্লপ করা, 85 নিডেল এখান থেকে লেফট সাইড থেকে রাইট সাইডে 85 নিডেল করা আছে। তো আমরা আবার লেডিস শু অপারে যাই। লেডিস শু অপারে এখানে প্লাসটা কত নিডেল, এখানে এই স্লপটা আছে 147 নিডেল থেকে 148 নিডেল করা আছে, তার মানে ডাবল। তার মানে এই অংশটা এই যে পিছনে দেখা যাচ্ছে এই অংশটা ডাবল হবে, ওইটা হচ্ছে এটা ডাবল হলে তাহলে কিন্তু হয়ে গেল। আর ওই যে আপনি জেন্টস সোফারে মাঝখানের অংশটা বড় দেখাচ্ছেন, এটা আপনি কোন অংশটা কোথায় কাজ করবেন এটা দেখাবো। আর এই অংশটা কিন্তু এই যে নিচে যে আপনার টিউবুলার সিস্টেম দেওয়া আছে, এইখানে এই করা নিডেল কত নিডেল থাকবে এটার উপর নির্ভর করে, কত নিডেল যে উপরে প্লাস করা হয়েছে এখান থেকে এটার উপর নির্ভর করবে। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে টিউবের যে নিডেলটা এখান থেকে এই পর্যন্ত উপরে কিন্তু প্লাস করা হয়েছে এই অংশটুকু, হ্যাঁ। আমি আপনাদের একটু মাউসে দেখাচ্ছি, এই যে এই পর্যন্ত দেখেন প্লাস করা হয়েছে, এনে 148 নিডেল প্লাস করা হয়েছে, তার মানে এতটুকু বড় হবে। যেহেতু জেন্টস আসলে 100 নিডেলের কম, ওইটা এর অর্ধেক হয়েছিল, সেটা ডাবল হবে। আর জেন্টসের মাঝখানে এটা ফাঁকা বেশি ছিল, এর জন্য ফাঁকাটার জন্য আপনি যেটা করবেন এখানে এই যে রাইট সাইডের স্লপ এবং লেফট সাইডের স্লপের মাঝে কত নিডেল রাখবেন এটার উপর নির্ভর করবে আপনার মাঝে ফাঁকাটা কতটুকু থাকবে। তাহলে আপনি এখানে এই যে উপরে যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু এই যে মাঝখানে নিডেল এখানে 46 নিডেল আছে, আপনার এই জায়গাটা নিডেল কমায় বাড়ায় নিলেই কিন্তু মাঝের অংশটা ছোট বড় হয়ে যাবে। ছোট সাইজের জন্য ছোট করবেন এখানে, বড় সাইজের জন্য বড় করবেন এখানে। তো আমরা নিচের লেফটের অংশটুকু রাইটে এভাবে কপি করে নিয়ে বসে দিই। তো মার্ক করে নিচ্ছি।
রাইট সাইডে বসিয়ে দিলাম। এখন কিন্তু মিরর হরিজন্টাল আইকনে ক্লিক করে ঘুরিয়ে দিতে হবে। এই যে মিরর হরিজন্টালে গেলাম, এখানে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে লেফট সাইডে এবং রাইট সাইডে আমরা কিন্তু এখানে নিডেল 148 নিডেলে এবং কষে দিয়েছি প্রায় 300 প্লাস। জেন্টসে ধরেন আপনি আসছিল 150 মতো, তার মানে ডাবল হয়েছে। ডাবলের কারণে এখানে আপনি দেখবেন এটা লেডিসের যে লম্বাটা গ্যাপ দরকার, এই গ্যাপটা কিন্তু হয়ে যাবে। এখন আমরা কপি করে এটা জ্যাকেটে নিয়ে যাব। দেখবেন সোয়াপারে যেহেতু একটু কালারিং ডিজাইন আছে, এই জন্য আমরা জ্যাকেট করবো এটাকে। কপি টু ইন্টারশিয়া ভিউ। তো রাইট সাইডে একটু বাড়তি আসলে এটা কেটে দিলাম। ইন্টারশিয়া ভিউতে এসে এখানে আপনি কালারটা চেঞ্জ করে দিবেন। তো 8 জায়গায় আমি 5 নম্বর কালার দিয়ে দিলাম। এখন এখানে আপনি যে জায়গায় যে ডিজাইন আছে ডিজাইনটা সাজিয়ে নিতে হবে। তো সময় সাপেক্ষে, সময় যাতে কম সময়ের ভিতরে আপনাদেরকে বোঝাতে পারি, এই জন্য আমি ডিজাইনটা হুবহু না করে একটা ডিজাইন করে নিলাম। এটা এইভাবে অনলাইন করে আছে, এইভাবে হুবহু সাজিয়ে দেখলে সময়ের ব্যাপার। তো আমি এমনি একটা আনুমানিক সাজিয়ে নিলাম, এটা কপি করে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন। তো এটা আপনি এখন পুরোটা কপি করতে গেলে আপনাকে আগে যেতে হবে শেল কালারে। শেল কালারে কিন্তু উপরে অপশন আছে একটা, ওইখানে গিয়ে জিরোতে ক্লিক করে শেল কালার করলে, আমি যখন কপি করছি জিরো কালার উপরে কিন্তু পড়তেছে না। শেল কালারটা, এই যে শেল কালার, এখানে আপনি ক্লিক করে জিরো নিয়ে নেবেন, জিরোতে ক্লিক করে নেবেন। আমি এটা করে নিয়েছি। এখন এই যে এই সাদা অংশটুকু, এটার কিন্তু ডিজাইনটা এটা হয়ে গেছে। এখন এখানে দেখবেন এই সামনে একটা হাড়াহাড়ি ডিজাইন আছে তিন চিহ্নের মতো। তো এটা করার জন্য যা করতে হবে, আমরা 3 নাম্বার কালার দিয়েই একটা একটা করে সাজাবো। একটা একটা করে একটা একটা করে উপরের দিকে করে নেব। নিচের দিকে সাজিয়ে দেবো। তো আপনাদের বোঝানোর সাথে আমি এভাবে করছি, হয়তো পিকচারের সাথে হুবহু নাও মিলতে পারে। তো সাজানোটা আপনারা পিকচারের সাথে মিলাই নেবেন, যদি ওই শোভা করতে পারেন, বা অন্য ডিজাইন হলেও এভাবে সাজিয়ে নেবেন আপনার মতো করে। তো এখন আমি এটা কপি করে দেবো, ম্যাট্রিক্স কপি কপি করে দিলাম। এখন উপরে এই এর উপরে যে কালারটা আছে এটা অন্য একটা কালার দিয়ে দেবো। আমি 4 নাম্বার কালার দিয়ে দিলাম। এখন 4 নাম্বার কালারটাও আমরা শেল্ড কালার করে রাখবো। শেল্ড কালার মানে হচ্ছে আপনার এই কালারের উপরে, আমি যে কপি করি এই কালারের উপরে পড়বে না। তাহলে এই শেল্ড কালারে ক্লিক করে আবার 4 নাম্বারে ক্লিক করলাম, ওকে দিলাম। এখন আমি এই ডিজাইনটা এভাবে কপি করে দেবো, কিন্তু 4 নাম্বার কালারের উপরে পড়বে না, এই দুটোর ভিতরেই থাকবে। এই যে দেখেন 4 নাম্বার কালারের উপরে কিন্তু পড়লো না। ডিজাইনটা সাজানো দেখানোর কারণ হচ্ছে এটা যে আপনারা অনেক সময় শেল কালারের কি কাজ বুঝেন না। তো একটা প্রোগ্রাম আমি একটার কাজ দেখিয়ে দিলে আপনাদেরকে শিখতে সুবিধা হবে। যারা আর কি সফটওয়্যারের কাজ, সবগুলো টুলবারের কাজ বা সব অপশন সম্বন্ধে ধারণা নেই, তো আমার এক একটা প্রোগ্রামে একটা অপশন দেখা দেওয়ার সাথে সাজানোটা আপনাদেরকে দেখানো। এই জন্য আমার সবগুলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অনেক কিছু, যারা পারেন না, অনেক কিছু শিখতে পারবেন। এখন আবার যে একটা একটা করে উপরে আবার সাজাবো। শেল কালার আমরা কেটে নিলাম, কারণ 4 নাম্বারের শেল কালার 4 নাম্বার উপরে তার পড়বে না, এই জন্য শেল কালারটা ক্লিয়ার দিয়ে আবার 3 নাম্বার কালার দিয়ে সাজাবো।
সোয়াপারে সাজানো তো প্রোগ্রামার যারা আছেন তারা সমস্যা নাই, বা যারা টুকটাক প্রোগ্রামও পারে সাজানোর সময়, কিন্তু সমস্যাটা হচ্ছে শেপ আনাটাই সমস্যা। কারণ সোয়াপারে শেপ কিভাবে করবো অনেকেই চিন্তায় পড়ে যায়। এই জন্যই আমার এই ভিডিওটা করা তাদের উদ্দেশ্যে। তো শেপের পরে আবার কিছু কাজ থাকে, যারা শিখতে চায় তাদের জন্য এই কাজগুলা। তো আমরা এভাবে কপি করে দিচ্ছি। সোয়াপার ডিজাইন অনুযায়ী করতেছি আর কি। তো এটা আমরা আবার উপরে সেম উপরে কপি করব। দেখতে তখন এখানে নিচে কত মিডল আছে দেখে নিলাম। এত মিডল উপরে আবার এই ডিজাইনটি সেম করব। তো মার্ক করে আবার কপি করে দিই। ম্যাট্রিক্স কপি করলে যতটুকু মার্ক করা যায় এতটুকু কিন্তু উপরে উঠে যাবে। তারপরে এভাবে আমরা উপরের দিকে কপি করে নেব। দেখেন কিভাবে সাজাচ্ছি। আমরা আবার কপি করে দিই। দুইবার কপি করার পরে কিন্তু আবার উপরের দিকে কপি করা যাবে। তো আমরা উপর নিচ কপি করবো এখন। আপনি এই ডিজাইনটা আপনার দুইবারও লাগতে পারে, তিনবারও লাগতে পারে, চারবারও লাগতে পারে। তো আমি বেশি পরিমাণ করে দিলাম। তো শোয়াপার তো উপরে নিচে সাইডে কাটিং চলে যায়, সাইড এবং উপর নিয়ে সমস্যা নেই। আপনি বেশি করলে সমস্যা হবে না, কম বেশি করলে সমস্যা হবে না। তো এখন আমরা এটা উপরে কপি করে দেব। গলাটা ঠিক আছে কিনা দেখে নেবেন এভাবে কপি করার ক্ষেত্রে। এভাবে কপি করে নিলাম। এখন এটা কিন্তু এখানে না সাজালেও হতো, এটা তাও সাজানো দেখালাম। যে আমি বললাম যে একটা প্রোগ্রামের ভিতরে আপনারা একটা টুলবারে কাজ শিখবেন, এই জন্য আর কি করা। তো এটা আমি কপি করে নিটবিতে নিয়ে যাব। নিটবিতে নিয়ে কালার গুলো চেঞ্জ করে দেব। তো 5, 4 কালার গুলোর জায়গায় দুইটা, সবগুলো কালার ভিতরে 1 অথবা 8 এই দুইটা কালার রাখতে হবে। যে 1, 8 এই দুইটা কালার রাখলাম। তো আমি এই যে উপরে যে ডিউ ডিজাইনটা আছে এটা ভিতরে আলাদা কোড ইউজ করতে হবে। এটা কিন্তু ইন্টারশেপিউ, আর একটা হচ্ছে নিটবো। ইন্টারশেপিউতে আবার উপরে যে 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে, 4 নাম্বার বাদ দিয়ে 3 নাম্বার খালি করে দিলাম ইন্টারশেপিউতে। সারা আমি জাস্ট এই যে নিটবিউতে এসে যাতে আমরা এই ডিজাইনটা রাখতে পারি। সাজানোটা দেখলেন, এবং নিটবিউতে এখানে যা করতে হবে সেটা হলো 1 নাম্বার কালার কোডটা যেখানে আছে ডিউয়ের, এখানে আপনি 20 নাম্বার কালার কোড দিতে হবে সোয়াপারের ডিজাইন অনুযায়ী। মানে আমি পিকচার যেটা দেখালাম সোয়াপারের লেডিসের, এখানে এই 20 নাম্বার কালার কোডটা ইউজ করতে হবে। তো এর জন্য আমি এই যে নিচে যে 1 নাম্বার কালার কোডগুলো আছে এটা মুছে নিলাম, যাতে আমার এখানে কপি করে বা মার্ক করে 20 নাম্বার কালার কোডটা পাঠাইতে সহজ হয়। নিচে যে 1 নাম্বার কালার কোড দিচ্ছে এটা কোনো তেমন, এটা কিন্তু কোনো কাজ নাই, জাস্ট বোঝার জন্য আর কি করছিলাম এরকম। এই 1 নাম্বারের জায়গায় এখন আমরা 20 নাম্বার কালার কোড দিয়ে দিলাম, ট্রান্সফারের কাজ হবে।
উপরে যে আপনারা একটা ডিজাইন দেখতে চান, এটা কিন্তু 20 নম্বর কালার কোড দিয়ে করা, যেটা আপনাদের স্ক্রিনে পিকচার দেখা যাচ্ছিলাম। এই যে নিট ভিউ এরকম থাকবে। এখন 16 নম্বরে ক্লিক করে আপনার ইন্টারেস্ট জ্যাকেট করার জন্য যা করতে হবে, রাইট বাটন ক্লিক করে 2 নম্বরে গিয়ে 6 নম্বরে গিয়ে এই যে এনে 2161 এটা দিয়ে কপি করে দিতে হবে পুরোটার ভিতরে। 16 নম্বরে ক্লিক করে, আবার বলছি 16 নম্বরে ক্লিক করে 16 নম্বরের সাইডে রাইট বাটন ক্লিক করে 2 কালার রে অপশনে ক্লিক করে 6 নম্বরে ক্লিক করে তারপরে 21 আর 6 আসবে, তারপরে এক সাইডে বসিয়ে পুরোটা ভিতরে কপি করে দেবেন। তো আমাদের একটা, তারপরে ইয়ান ফিডার সিস্টেম সেটিং এ গিয়ে অটো 2 তে ক্লিক করবেন। এই ফিডার গুলো এখানে শো করবে আপনি কত কত কালার ইউজ করছেন এখানে। ইয়ান ফিডার সিস্টেম সেটিং, তারপর অটো 2 বা অটো 1 যেটাতে দেন সমস্যা নাই। তারপরে কমাই দিলাম। পার্ট এরর একটা অ্যালার্ম আসছে। এটা হলো পার্ট এরর অ্যালার্মটা কেন আসে, এটা হলো যদি আপনি নিটিং ভিউতে যেখানে নিটিং ভিউটা দিছেন, নিটিং ভিউতে যেখানে আপনি নিটটা দিছেন, ইন্টারশিয়ার ভিতরে যদি ওইখানে আপনি ড্রয়িংটা না করে থাকেন, তবে আপনার এই অ্যালার্মটা আসবে। তো আমরা দেখি কোন জায়গায় ইন্টারশিয়ার ভিউ তে নিটিং ভিউটার জায়গায় ইন্টারশিয়ার ভিউ পড়ে নেই, সেটা আমরা দেখে নেব। আমরা এতে 1 মিটার কেটে নিলাম। দেখি ইন্টারশিয়ার ভিউতে এটা ছিল না, তাই নিট ভিউটা এখান থেকে কেটে দিলাম। দেখি এবার এই যে এখন কিন্তু ওকে হয়ে গেছে। তো এখন এই যে লেফট সাইডে কিন্তু এতটা অংশ লাগে না, এই লেডিস শোয়াপারে এই সাইডে এত অংশ লাগে না, এটা আপনি কাটিং দিতে পারেন এদিক দিয়ে। এই কাটিং দেওয়ার জন্য কি করতে হবে, কাটিং দিতে হবে না তো এদিক দিয়ে অনেকটা সুতা ওয়েস্টেজে চলে যায়। তো কাটিং দেওয়ার জন্য আপনি সাইডে কিভাবে কি করবেন এটাও দেখাচ্ছি। এইভাবে কেটে নেবেন, জিরো কালার নিয়ে ফিল রেক্টাঙ্গেল নিয়ে এভাবে কেটে নেবেন। আপনি একটু লাগতেছে না, এভাবে কেটে নিলেন। এভাবে কেটে নিয়ে এখানে 2 রো ফাঁকা করে দিতে হবে, ফাঁকা করে কাটিং দিতে হবে। তো দেখুন ইনসার্ট এমটি রোতে ক্লিক করে এখানে ক্লিক করুন। তাই আবার বেশি আছিল, তো এখানে আবার কন্ট্রোল দিয়ে চাপ দিলে 2 রো ফাঁকা হয়ে গেল। পরে ক্লিক করলে 2 রো ফাঁকা হলে এখানে 249, তাহলে আমরা এখানে 249 নম্বর কালার কোড এখানে বসিয়ে দেবো যতটুকু আমরা কেটেছি দুইটা রোতে। এভাবে পরপর যত জায়গায় আমরা কেটেছে বসিয়ে দেবো, তাহলে এখানে কাটিং হয়ে যাবে। বসানোর পরে এখানে আরেকটা কাজ আছে, আমরা যে ইন্টারশিয়ার ভিউতে আবার ড্রয়িং করেছি ওইটাও কাটতে হবে। তা আমি এখানে এভাবে কাটার পরে এই কাটিংটা সহ 2 রো আমরা কপি করব। কপি করে কপি টু ইন্টারশিয়ার ভিউতে গিয়ে পরে আমরা ওইটা কেটে দেবো। এইটুকু মার্ক করলাম করে কপি টু ইন্টারশিয়ার ভিউ দেবো। কপি টু ইন্টারশিয়ার ভিউতে ক্লিক করব, আবার উপরেরটাও কপি টু ইন্টারশিয়ার ভিউতে ক্লিক করব এতটুক। তাহলে কিন্তু আমার এই অংশটুকু করে ইন্টারশিয়ার ভিউতে চলে যাবে, এবং চলে যাওয়ার পরে আমরা দেখে দেখে এটা কেটে দিতে পারবো। কপি টু ইন্টারশিয়ার ভিউ। এখন নিচে যে ইন্টারশিয়ার আছে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে এটা মার্ক হয়ে গেছে। তো আমরা এটা এখন ফিল রেক্টাঙ্গেল নিয়ে জিরো নিয়ে কেটে দেবো, এভাবে কেটে দেবো। এটা আমার এখান থেকে এটুকু দরকার নেই। 249 নম্বর কালার কোডটা কিন্তু কেটে দিতে হবে, দরকার নেই এখানে, এটাও দরকার নেই। তো সেম ভাবে রাইট সাইডটাও এভাবে করে দেবো। এখানে কিন্তু জ্যাকেটটা থাকবে না, তো লেফট সাইড করা হয়েছে, রাইট সাইডটা এভাবে কেটে দেবে। এভাবে সহজ বানিয়ে আপনি দেখেও আবার কাটতে পারেন, কত কাটা লাগবে আগে কেটে নিয়ে পরে দেখে নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী কাটতে পারেন।
কেটে দিলাম। তো এখানেও 2 রো করে ফাঁকা করে আমরা 249 নাম্বার কালার কোড বসিয়ে দেব। ফাঁকা করলাম। কালার কোড বসিয়ে আবার যারা দেখে নেবেন ডেন্সিটিটা ঠিক আছে কিনা, ডেন্সিটিটা চেক করে নেবেন। ডেন্সিটি জায়গায় আবার অনেক সফটওয়্যারের সেটিং থেকে যে ডেন্সিটিটা ফাঁকা হয়ে যায়। এখানে কপি টু ইন্টারশিপে দিচ্ছি যাতে কেটে দিতে সুবিধা হয় পরে, যে কাট ইন্টারশিপের ভিতরে যাতে কাটতে সুবিধা হয় এখানে মার্ক করে কপি টু ইন্টারশিপ দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু এরকম চলে আসছে। আমরা 49 নম্বর কালার সহ উপরে অংশটা কেটে দেবো, কেটে দিচ্ছি। উপরে সাইডের অংশটুকু লাগবে না। আমরা লেফট সাইডেও এর বরাবর কেটে দেবো। তোমার উপরে কাটিং দেওয়া আছে, এটা কেটে পড়ে যাবে। যদি আপনারা একটার পর একটা বানাইতে চান, তা আমি যতটুকু উপরে কেটে দিয়েছি এটা কিন্তু প্লাস করে দিতে হবে। আমি প্লাস করলাম না, আপনারা প্লাস করে নেবেন। আবার পার্ট এলাম আসছে। এই এলামটা মূলত আপনাদের আগে বলেছি যে নিট ভিউতে যেটা আছে ইন্টারশিপতে এই অংশটুকু না থাকলে কিন্তু এলামটা আসে। আমরা আবার চেক করে নেই কোন জায়গায় ইন্টারশিপতে কাটা হয়েছে, নিট ভিউ কাটা হয় নাই। এখানে একটা রো বাড়তি আছে, এটা আমরা কেটে দিই। এখানে যে পার্টির এলাম আছে এটা একটু বাড়তি আছে একটা রো, এখন এখানে দেখা যাচ্ছে, এটা আমরা কেটে দেব। তো আমরা আবার কম্পাইল দিয়ে দেখে নেই। তো আবার পার্টির এলাম আছে, তো আরো কোথাও আছে এই সমস্যাটা, আমরা দেখে নেই। রাইট সাইডে ইন্টারশিপ ভিউতে কাটা আছে, নিট ভিউতে কি আছে দেখে নেই এখান থেকে। এখানে ইন্টারশিপ ভিউতে আমরা কেটেছি, নিট ভিউতে কাটা হয়নি। তাহলে 42 নিডেল বরাবর এখানে আমরা এটা নিট ভিউটা কেটে দেব। এখানে আমাদের নিট ভিউটা দরকার নেই। এখন কম্পাইল দিয়ে দেখি, এলাম আসবে না সম্ভবত। এলাম নেই, তার মানে ওকে আছে। তো আপনারা লেডিস শু অপারের জন্য নিডেল বাড়িয়ে নিয়ে স্লোপটা 300 প্লাস রো বা 150 ক্রসের মতো দিবেন। 2 রোতে 1 ক্রসেস। তো আমরা এখন সিমুলেশন দেব। তো এই ধরনের ডিজাইন কিন্তু সিমুলেশন পারফেক্টলি দেখা যায় না, যেটা স্লপ করা হয়। নিচে যেহেতু দড়ি রাখি পরে স্লপ করা হয়েছে, তো কামড়ানো কামড়ানো দেখা যাবে। তো উপরের অংশটুকু আপনারা দেখতে পারবেন। উপরের অংশটুকু কিন্তু এরকমই হবে, ঠিক আছে। নিচে যে আপনি কামড়ানো কামড়ানো অংশ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকম হবে না, ঠিক ঠিক মতো হবে। তাহলে এইভাবে আপনারা একটা লেডিস শু আপার এবং জেন্টস শু আপার কিভাবে করতে হয় দুইটির ধারণাই আপনারা পেলেন। এই শু আপারটাও আপনারা এভাবে করে দিয়ে একবার দেখে নিয়ে কারেকশন করে নেবেন। তো আমি মেশিনে বানিয়ে যে আপনাদেরকে পারফেক্টলি করে দেব এরকম সুযোগ হয়তো সবসময় পাই না।
তারপরে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।